প্রথমে রাশিয়া ইউক্রেন, এরপর ইসরায়েল ফিলিস্তিন, এবার পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে চীন ও তাইওয়ান। বিশ্ব কি যাচ্ছে আরও এক যুদ্ধের দিকে? চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ২৪ মে তাইওয়ানে আক্রমণের একটি সিমুলেটেড অ্যানিমেশন প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে তাইপেই এবং কাওশিয়ংয়ের মতো শহরগুলিতে আঘাত করার আগে দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে চীন। চীনের সামরিক বাহিনী শুক্রবার তাইওয়ানের আশপাশে দ্বিতীয় দিনের মতো যুদ্ধের মহড়া চালিয়েছে। চীন বলছে ক্ষমতা দখল ও তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি লাই চিং-তেকে শিক্ষা দেওয়ার জন্যই এই মহড়া। তাইওয়ানের একজন কর্মকর্তা বলেন, তাইওয়ান প্রণালী ও চীনা উপকূলের কাছাকাছি তাইওয়ানের চারপাশে ২ দিনের মহড়া ও বিদেশি জাহাজে প্রতীকী বোমা হামলা শুরু করে চীন। তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার মাত্র ৩ দিন পর থেকেই শুরু হয় এই মহড়া। চীনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। ২৪ মে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় এই মহড়ার উপর নজর রাখার জন্য পাল্টা অবস্থান নিয়েছে তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা বাহিনী F-16 ফাইটার প্লেন, একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম ও একটি সার্ভেলেন্স ড্রোন পাঠায় চীনের এই মহড়ার নজরদারি করতে। তাইওয়ানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বেশ কয়েকটি চীনা বোমারু বিমান বাশি চ্যানেলের পূর্ব প্রান্তের কাছে বিদেশি জাহাজে মহড়া আক্রমণ করেছে, যা তাইওয়ানকে ফিলিপিন থেকে আলাদা করেছে। প্রথম দ্বীপ চেইনের পশ্চিমের অঞ্চলগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিভাবে দখল করা যায় তা অনুশীলন করছে চীন। এই দ্বীপ চেইনটি জাপান থেকে তাইওয়ান, ফিলিপাইন হয়ে বর্নিও পর্যন্ত চলে গেছে। বিশ্লেষক, আঞ্চলিক কূটনীতিক এবং সিনিয়র তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, এই মহড়া ও অনুশীলনের মাত্রা ২০২২ সালের মহড়ার মতোই ছোট পরিসরে ছিল। আকারে ছোট হলেও পরিস্থিতি বিবেচনায় এই মহড়ার কারণে যে কোনো সময় বেঁধে যেতে পারে চীন তাইওয়ান যুদ্ধ, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।